ইরান যুদ্ধের সমীকরণে ট্রাম্প ঝুঁকেছেন কিমের দিকে, আর ইউক্রেন যুদ্ধে খ্যাপাটে কিম ঝুঁকেছেন পুতিনের দিকে। সব মিলিয়ে বিশ্বের দুই রণাঙ্গনে বিপরীতমুখী অবস্থানে উত্তর কোরিয়া। সব মিলিয়ে কিম জং উন একাই পাল্টে দিচ্ছেন দুই যুদ্ধের সকল সমীকরণ। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। রাশিয়ার জন্য উত্তর কোরিয়ার সহায়তা নতুন পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ায় থাকা নতুন উত্তর কোরীয় সদস্যদের মধ্যে রয়েছে বিশেষ ড্রোন ইউনিট। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার দাবি, এই ইউনিট ভবিষ্যতে ইউক্রেনের ভেতরে নজরদারি ও হামলা চালানোর কাজে ব্যবহার হতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের উপপ্রধান মেজর জেনারেল ভাদিম স্কিবিতস্কি জানান, রাশিয়ায় এখন প্রায় ৮৫০০ উত্তর কোরীয় সদস্য রয়েছে। তাদের বড় অংশ অবস্থান করছে কুরস্ক অঞ্চলে। এর মধ্যে ১০০০ প্রকৌশলী ও মাইন অপসারণ কর্মী রয়েছে। পাশাপাশি আছে প্রায় ৪০০ ড্রোন অপারেটর। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ২ বছর আগে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর সামরিক সহযোগিতা দ্রুত বেড়েছে। ইউক্রেনের গোয়েন্দা তথ্য বলছে, সেপ্টেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠকে আরও ৫০,০০০ সদস্যের সহায়তা চাইতে পারেন ভ্লাদিমির পুতিন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে উত্তর কোরিয়া এমন দাবি অস্বীকার করেছে। কিম জং উনের বোন কিম ইয়োজং এসব তথ্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তারপরও ইউক্রেনের দাবি, উত্তর কোরীয় সদস্যরা সরাসরি ইউক্রেনের ভেতরে যুদ্ধ না করলেও রাশিয়ার পেছনের ঘাঁটিগুলো সামলাবে। ফলে রুশ সেনারা সামনের সারিতে আরও বেশি শক্তি নিয়ে নামতে পারবে। যুদ্ধক্ষেত্রে শুধু জনশক্তিই নয়, ক্ষেপণাস্ত্র সহায়তাও দিচ্ছে পিয়ংইয়ং। ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গত বছরের আগস্টের আগে অন্তত ১৫০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়াকে দিয়েছে উত্তর কোরিয়া। পরে আরও ১২০টি দেওয়ার প্রতিশ্রুতিও আসে। এসব ক্ষেপণাস্ত্র ঠেকানো এখন ইউক্রেনের জন্য কঠিন হয়ে উঠছে, কারণ যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে এসেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কিছু আধুনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত, যদিও লক্ষ্যভেদে এখনও বড় ধরনের ত্রুটি দেখা যাচ্ছে। ইউক্রেনের অভিযোগ, উত্তর কোরিয়া এই যুদ্ধকে নিজেদের অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবেও ব্যবহার করছে। প্রতিটি হামলা থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতাও সংগ্রহ করছে দেশটি। বিনিময়ে মস্কোর কাছে থেকে উন্নত সামরিক প্রযুক্তি চাইছে পিয়ংইয়ং। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি, উত্তর কোরিয়া রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে। এরই মধ্যে প্যান্টসির-1 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পেয়েছে তারা। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও উত্তর কোরিয়ার এই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক শুধু ইউক্রেন যুদ্ধ নয়, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্যও নতুন উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সহযোগিতা এবং জনশক্তি বিনিময়ের এই ধারা ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়ার অসহযোগিতার অজুহাতে ট্রাম্প ঝুঁকেছেন উত্তর কোরিয়ার দিকে। সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে পুরনো বন্ধু বলেও সম্বোধন করেছেন তিনি। সেই বন্ধুই এখন মার্কিন মিত্র ইউক্রেনের বিপক্ষে। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। ত্রিবেণী তনু, ATN নিউজ।